স্টেজে কি হচ্ছে? আমাদের কাছে 1 কোটি টাকা দান করছে। একটু বসে কোথায়? হ্যাঁ। কত দূর থেকে এখানে এসেছেন? বড়ুয়া থেকে আনছি, মাথা করে ইটলি। বড়ুয়া থেকে? হ্যাঁ, পায়ে হেঁটে 5 থেকে 7 কিলোমিটার তৈরি হবে। মনের জোশ এতটা আছে যে মসজিদ বানাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বানাবেন? ইনশাআল্লাহ বানাবো। আপনারা সকলেই? হ্যাঁ, সকলেই বানাবো ইনশাআল্লাহ। এই মসজিদ বানাতে গিয়ে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হয়েছে। এত দুঃখিত আমরা। তার সাথে আছেন? হ্যাঁ, সাথে আছি। তিনি কিন্তু শক্তভাবে আপনাদের সাথে আছে। আপনারা তার সাথ ছেড়ে চলে যাবেন না? না, চলে যাব। সব সময়? সব সময় থাকবো। জোর গলায় বলুন। ইনশাআল্লাহ থাকবো সব সময়তে। গলার সাউন্ড নেই কেন? ইনশাআল্লাহ সব সময় থাকবো। সকলেই। আমরা হুমায়ুন কবিরের সকলের সাথে অল টাইম আছি, থাকবো। টিম সে সাসপেন্ড করেছে, তার কোনো যায় আসে না আমাদের। আমরা সাথে আছি ওর। ইনশাআল্লাহ 12টার সময় হবে। হবে 12টার সময় ইনশাআল্লাহ হবে। সব সময় সাথে আছেন? সব টাইমের সাথে আছে আমরা। সব টাইমে সাসপেন্ডে কোনো যায় আসে না। আমরা আছি, থাকবো সারা জীবন ইনশাআল্লাহ। যতদিন জান থাকবে বাবুর সারা জীবন আছি, ইসলামের জন্য সারা জীবন আছি আমরা। আমাদের একটা আবেগ, এটা আমাদের একটা বহুত দিনকার স্বপ্ন। আমাদের জিনিস হওয়া জিনিস ভেঙেছে, সেই জন্য আমরা বহুত দিন থেকে চাচ্ছি জিনিসটা হোক, যাক। বেড়লাঙে একটা সম্পূর্ণ, আমরা খুবই খুশি। 1528 খ্রিস্টাব্দে মীর বাকির উদ্যোগে উত্তর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় এই মন্দিরের সূচনা হয়। ঠিক তার 464 বছর পর 1992 সালে 6 ডিসেম্বর এই মন্দির ডেমোলিশ করা হয় বিজেপি নেতা লালকৃষ্ণর নেতৃত্বে। আজকে প্রায় 497 বছর পর, ডেমোলিস্টের প্রায় 33 বছর পর 2025-এ এই মসজিদ তৈরি হচ্ছে প্রায় 850 কিলোমিটার দূর মুর্শিদাবাদে, অযোধ্যা থেকে।
সেইটা কিভাবে দেখছেন আপনি? সেটা আমরা অত্যন্ত খুশি। এই অনেক যে কষ্টের মধ্যে অনেক কষ্টে অনেক বাধা সংকীর্ণ করে আজকে আমরা যে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, যাক হুমায়ুন কবির আমাদেরকে যথেষ্ট এটা আগে সবারই আগে নিয়ত ছিল, কিন্তু ওটাকে সাহস করে কিন্তু হুমায়ুন কবির একটা পুরুষ, সে একটা আমাদেরকে সবাইকে একসঙ্গে এলে একটা জিনিস করার চেষ্টা করছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা আমরা খুবই খুশি। মধ্যে আসছে না, আমাদের এটা প্রয়োজন। ধর্ম হলে তারা মন্দির বানাক, আমরা মসজিদ বানাই। আপনাদের নিজস্ব দানের মাধ্যমে কোথা থেকে এসেছেন? আমরা অমরপুর থেকে। অমরপুর থেকে ইট নিয়ে এসেছেন? হ্যাঁ, ইট এসছে, জুলাই ভরা আছে। মসজিদ বানানোর জন্য? হ্যাঁ, মসজিদ বানার জন্য। ভাই আমার অমরপুর থেকে কতটা দূরে এখান থেকে? এই তো মসজিদের জন্য না, এই অমরপুর দাদা আমি করিমপুর, নদিয়া করিমপুর। নদিয়া থেকে? হ্যাঁ, কতটা দূরে? ওই 70-80 কিলোমিটার। 70-80 কিলোমিটার ফজরের নামাজ পড়ে চলে এসেছি আমরা সকাল সকাল। নামাজ পড়ে বেরিয়ে পড়েছেন? একদম একদম মানুষকে ভালোবাসেন? একদম একদম। হুমায়ুন কবিরকে ভালোবাসেন? হ্যাঁ, হুমায়ুন কবিরকে ভালোবাসি আমরা। প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূর নদিয়ার করিমপুর থেকে এসেছেন দাদা। শুধু নয়, আমরা দেখলাম উত্তর 24 পরগনার বসিরহাট থেকে অনেকে এসেছেন এবং তারা ইট নিয়ে এসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে এই মসজিদের শিলান্যাসে তারা অংশগ্রহণ করছে, পাশাপাশি তারা ইট নিয়ে এসছে, সেই মসজিদকে সহযোগিতা করছে। পাশাপাশি আপনারা জানেন গত পরশুদিন 8টার সময় বার হয়েছিল। বাড়ি পাথরঘাটা। পাথরঘাটা কত দূর? হ্যাঁ, কত দূর এখান থেকে? এখান থেকে 35 কিলোমিটার হবে। কখন বেরিয়েছেন? হ্যাঁ, কখন বেরিয়েছেন? 6টার সময়। 6টার সময়। আপনি আমরা 6টার সময়তেই এসছি, একই সঙ্গে আমরা আছি। মসজিদের শিলান্যাস দেখতে? হ্যাঁ, মসজিদ। হুমায়ুন সাহেবের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, হুমায়ুন সাহেবের সঙ্গে দেখা হয়েছে? আমরা দেখা হয়নি, ইনশাল্লাহ দেখা হবে। দেখা হয়নি। আপনি দাদা? আমরা 6টার সময়তে এসেছি। 6টার সময়? হ্যাঁ। কোথা থেকে? পাথরঘাটা। পাথরঘাটা? পাথরঘাটা সব একসাথে সকলেই? কিসে এসেছেন? মসজিদের শিলান্যাস দেখার জন্য। কিসে, গাড়িতে এসেছেন? হ্যাঁ, মারুতিতে। মারুতিতে? রেন্টে নিয়ে? হ্যাঁ, রেন্ট। কত দূর থেকে কখন বেরিয়েছিলেন? হ্যাঁ, কখন বেরিয়েছিলেন? সকালে। সকালে? আপনি কোথা থেকে এসেছেন? লক্ষ্মীপুর থেকে। কত দূর? এখানে মোটামুটি 60 থেকে 80 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ শিলান্যাস দেখতে এসেছেন? হ্যাঁ, এখানকার বাবরি মসজিদ আছে, সেটা দেখতে এসেছি। টাকা পয়সা দিলাম এসে। দান করেছেন? হ্যাঁ, দান করেছি। ক্যাশ দিয়েছেন নাকি কিউআর কোডে? ক্যাশ দিয়েছি। ক্যাশ। আমি ক্যাশ দিয়েছি, লক্ষ্মীপুর থেকে এসেছি। লক্ষ্মীপুর থেকে? হ্যাঁ, লক্ষ্মীপুর থেকে। সকলে? সকলে 4 জন এসেছি আমরা। আপনি? মিনাখা থানা, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা? হ্যাঁ, হ্যাঁ, উত্তর 24 পরগনা। কখন বেরিয়েছিলেন? আমরা বার হয়েছি রাত 8টার সময় বার হয়েছিল। গতকালকে রাত 8টার সময়? গত রাত। আজকে পৌঁছালেন? না, আমরা এসেছি রাত 2টার সময়। ঘুমিয়েছেন কোথায়? আমি এসেছি মসজিদে। মসজিদে। আপনি? আমি, আমার বাড়ি রানাঘাট, আমি এখানকার স্কুলের মাস্টার। এখানকার শিক্ষক? হ্যাঁ, শিক্ষক আমি। শিক্ষক হিসাবে এটা কিভাবে দেখছেন? আমি দেখছি তা যার যার ধর্ম পালন করবে, সে তো ভালো কথা। এর জন্য হাইকোর্টে মামলা হয়েছিল এবং শেষ পর্যন্ত হাইকোর্ট পারমিশন দিয়েছে। শেষ পর্যন্ত এটা বলেছে রাজ্যের শৃঙ্খলার দায়িত্ব রাজ্যকেই নিতে হবে। অবশ্যই রাজ্যের শৃঙ্খলা তো রাজ্যের হাতেই, রাজ্য প্রশাসনের হাতেই। আর কোর্ট যেটা ভালো মনে করেছে সেটাই দিয়েছে রায়, সেটা তাই না? হ্যাঁ, অনেকে, আপনি একজন